আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা আমি কিভাবে ফিরিয়ে নিয়ে আসলাম, এবং হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে যেই বিজনেস পোর্টফোলিওটা অ্যাড করা ছিল, সেই বিজনেস পোর্টফোলিওর যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল আমার সেটা হারিয়ে গেছিল। হারানোর মেইন রিজন ছিল হচ্ছে আমার আমার ফেসবুক অ্যাকাউন্টে একজন স্পন্সর করার কথা বলে তারা হচ্ছে আমার কাছ থেকে সামহাও অ্যাক্সেসটা নিয়ে নেয়, কারণ আমি ফেসবুকের বিজনেস পোর্টফোলিও সম্পর্কে অথবা business.facebook.com এখানে ঢুকে যে কন্টেন্ট আপলোড দেয় অথবা যে ধরনের ফাংশনালিটিগুলো আছে এগুলো সম্পর্কে আমি খুব কম বুঝি, এবং হচ্ছে সেই লোভ দেখায় তারা আমার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নেয় এবং তারা আমার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক করছিল। মূলত অ্যাড অ্যাকাউন্ট হ্যাক করে তারা অ্যাড চালাই দিছিল। সেখান থেকে আমার প্রায় $40-50 যখন খরচ হয়ে গেছে, এরপরে আমি বুঝতে পারলাম যে আমার বিজনেস পোর্টফোলিওতে হ্যাকারের অ্যাক্সেস আছে এবং তারা অ্যাড চালাচ্ছে আমার কার্ড দিয়ে। এবং এরপরেই আমি আমার পেওনিয়ার মাস্টার কার্ডটা অফ করে দেই। অফ করে দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে তারা আমার বিজনেস পোর্টফোলিওটাতে তাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হয়তো কোনো সমস্যা ছিল, দ্যাটস রিজনে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটাই তারা সাসপেন্ড করে দেয়, মানে ফেসবুক থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় এবং আমি হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস হারাই ফেলি। তো এরপরে আমি ওইটা সাধারণত দেখি নাই, আমি খালি দেখি যে একজন হ্যাকারের পার্টনার অ্যাক্সেস আছে আমার বিজনেস পোর্টফোলিওতে, এবং এটা আমি দেখতে পাইতাম আমার ফেসবুক পেজটাতে। আমি আরও দুইজনকে অ্যাডমিন হিসাবে রাখছিলাম। তো আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পরে আমি যেই দুইজনকে আমার পেজে অ্যাডমিন হিসাবে অ্যাড করছিলাম ওদের কাছ থেকে আবার হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস নিছি, এবং এরপরেই আমি কন্টেন্ট দিই, ভিডিও টিডিও বানাই। কিন্তু সামহাও একদিন আমি দেখলাম যে আমার বিজনেস পোর্টফোলিওর ফুল অ্যাক্সেস আমার কাছে নাই, মানে অ্যাক্সেসই নেই আমার কাছে। তো এরপরে আমি ফেসবুকের সাথে প্রায় 4 থেকে 5 মাস পরে যোগাযোগ করি, এবং এর ভিতরেই হচ্ছে একজনের কাছ থেকে আমি হেল্প নিতে চাই। ওরাও ছিল হ্যাকার, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার ফোন রিসেট দিয়ে উদা হয়ে গেছে আর কি। তো এরপরেই আমি ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করা শুরু করার পরে তারা হচ্ছে তাদের সাথে দীর্ঘ 1 মাস লাইভ চ্যাট করে এবং ফোনে কথা বলে তারা হচ্ছে আমার যেই ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছিলো সেই অ্যাকাউন্টটা আমাকে ফিরিয়ে দিছে, এবং হচ্ছে আমি এখন আমার বিজনেস পোর্টফোলিওর ফুল অ্যাক্সেস পাইছি। সেখান থেকে আমি হ্যাকারকে রিমুভ করে দিছি, এবং হ্যাকার হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে মেটা অ্যাকাউন্ট নামে একটা কিছু মেক করে রাখছিল, এবং সেখানে তাদের ইমেলটা অ্যাড করা ছিল যেটা আমি রিমুভ করতে পারতেছিলাম না। ফেসবুকের কাছ থেকে আমি আবারও হেল্প নিয়ে সেটা ওইখান থেকে রিমুভ করে নিছি। এখন মোটামুটিভাবে সব কিছুর অ্যাক্সেস আমার কাছে আছে, এবং হচ্ছে হ্যাকারের আর কোনো উৎপাত আমার অ্যাকাউন্টে আর নাই আপাতত। তো এই জার্নিটাই আমার কিভাবে হইল, আমি তাদের সাথে কিভাবে যোগাযোগ করলাম, তারা আমার কাছ থেকে কি কি ইনফরমেশন নিল, নেওয়ার পরে 1 মাস পরে আমি 1 মাস তাদের সাথে আমার 6-7 বার হয়েছে কথা। কোনো দিন হয়তো 1 ঘন্টাও কথা বলছি আমি ফেসবুকের সাথে। হয়তো ওরা হচ্ছে আমার স্ক্রিন শেয়ার নিয়ে আমাকে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা করেন এটা করেন এটা করেন। তো এইগুলার জন্যে সর্বমিলায় আমার যে ইনফরমেশনগুলো লাগছে সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স লাগছে, এনআইডি কার্ড লাগছে, এবং হচ্ছে আমার টিন সার্টিফিকেট লাগছে, আর আর কি লাগছে, আর কিছু লাগে নাই, এগুলাই লাগছে। তো আপনারা যারা এই ধরনের সমস্যাটা ফেস করতেছেন আপনারা এই ফুল ভিডিওটা দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনার এরকম সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট অথবা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস হারাই ফেলছেন সেই অ্যাক্সেসটা আবার কিভাবে নিয়ে আসতে পারেন। তো আমি আসলে শিওর ছিলাম না যে আমি এটা ঘুরায় পাবো, বাট হয়তো আমি সঠিক ইনফরমেশনগুলো ফেসবুকে দিতে পারছি, এবং এই জন্যই আমি আমার অ্যাকাউন্ট এবং যেই পেজটা ছিল আমার দুইটাই কিন্তু আমি ফিরে পাইছি। তো ফুল ভিডিওটা দেখেন
কিভাবে কি হচ্ছে আপনারা বুঝতে পারবেন। সো লেটস গো। Okay, amazing then. So, tell me about it, how that happened. Mohammed. ফেসবুক থেকে আমাকে দ্বিতীয়বার ফোন দিছে, কারণ আমি ওদের সাথে যোগাযোগ করতেছি। আমি এখন করলে কথা বলি। হাই দেয়ার। Hello, this is Kim from Medical Team. I'm speaking with MD. Yeah, I am on the live chat. Okay, so what information do you need from me to restore it? Yeah, for this one, before we start MD, I would like to kindly advise you that this call will be recorded for training and quality purposes. And since you're already connected on the call, we'll be pausing the chat for the meantime, okay? Yeah, sure. I'm just going to place the call on hold again for another 2 to 3 minutes. Thank you for a moment. Yeah, sure. তো আমি ফেসবুকের সাথে কথা বলার পরে তারা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিওটা ঠিক করে দিতে চাইছে, এবং হচ্ছে এখানে তারা বেশ কিছু রিকোয়ারমেন্ট আমাকে দিছে, লাইক এস আমার গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, লাইক এস ড্রাইভিং লাইসেন্স অর পাসপোর্ট, এবং হচ্ছে একটা সাইন্ড স্টেটমেন্ট লাগবে। তারপরে আরও অনেক কিছু এখানে লিস্ট দিয়ে দিছে। আমি হচ্ছে এখন এগুলা প্রিপেয়ার করতেছি। এগুলা যখনই প্রিপেয়ার হয়ে যাবে তখন হচ্ছে আমি এগুলা ফেসবুককে সেন্ড করে দিব, এবং হচ্ছে আমি দেখি আমি এগুলার রিকোয়েস্টটা মানে আমার পেজের যেই বিজনেস পোর্টফোলিওর যে আমার অ্যাক্সেস নাই, তারা কি হচ্ছে আমাকে আমার আগের ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে দেয়, নাকি হচ্ছে এটার যেই এখন আমার যেই ফেসবুক আইডিটা হারায় গেছে অথবা সাসপেন্ড হয়ে গেছে, সেই আইডিতে আমার যেই বিজনেস পোর্টফোলিওটা ছিল সেইটা হচ্ছে ট্রান্সফার করে দেয় কিনা। আমার এখন যেই বিজনেস পোর্টফোলিও আছে নতুন, এইটাতে যদি ট্রান্সফার করে দেয়। এর আগে যখন তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছিল আমাকে যে ওরা হচ্ছে হয় আমার আগের ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে দিবে, আর না হলে হচ্ছে ওরা এই নতুন আমি যেই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা খুলছি এইটাতে হচ্ছে আমার পেজটাকে ট্রান্সফার করে দিবে। তো আমি এখন এই ইনফরমেশনগুলো সেন্ড করে আমি দেখব যে আসলে ফেসবুক কী বলতেছে। আরও যদি অ্যাডিশনাল কিছু ইনফরমেশন তারা চায় তাহলে অবশ্যই আমাকে দিতে হবে, এবং হচ্ছে আমার এই পেজটাকে একটা বিজনেস হিসেবে হয়তো আমার রেজিস্টারও করতে লাগতে পারে। তো আমি দেখি তারা কি বলে, দেন আমি হচ্ছে আপনাদেরকে জানাতে পারবো। এবং ফেসবুক আমাকে হচ্ছে প্রায় কতদিন পর 2 থেকে 3 দিন পরে আমাকে রিপ্লাই করছে, এবং হচ্ছে এই ইনফরমেশনগুলো তারা চাইছে। আমি এখনই ইনফরমেশনগুলো গ্যাদার করে আমি তাদেরকে এগুলো সেন্ড করব। তো দেখি সামনে কি হচ্ছে, এবং হচ্ছে আমি এটার একটা ফুল ভিডিও বানাই ফেসবুকে ইউটিউবে আপলোড দেবো, সমস্যা নেই। আল্লাহ হাফিজ ফর নাও। ওকে, সো এনআইডি কার্ড এবং হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের পিকচার এগুলো দেওয়ার পরে আজকে 3 দিন পরে ফেসবুক আমাকে রিপ্লাই করছে। তারা রিপ্লাই করছে যে হচ্ছে আমাকে এখন টিন সার্টিফিকেট অথবা হচ্ছে ইউটিলিটি বিল অথবা এক সেকেন্ড আমি দেখে জানাচ্ছি, ডোমেন নেম অ্যাসাইনমেন্ট এগ্রিমেন্ট, এবং হচ্ছে ডিড অফ অ্যাসাইনমেন্ট অফ প্রপার্টি অর ইউটিলিটি বিল, তারপরে হচ্ছে বিজনেস লাইসেন্স অ্যান্ড পারমিটস, ডুইং বিজনেস এজ ডকুমেন্ট, ট্যাক্স সার্টিফিকেট অ্যান্ড লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সামারাইজ লেটার, ক্রেডিট স্কোর রিপোর্ট, কপিরাইট ডকুমেন্ট, মানে বলছে এগুলোর ভিতর যে কোনো একটা কিছু আমাকে সাবমিট করার জন্যে। তো আমি তো একটু রিসার্চ করলাম, আমি ভাবছি মনে হয় সবগুলাই চাইছে, কিন্তু আসলে সবগুলাই চাই নাই। এইখান থেকে হচ্ছে আমি
টিন সার্টিফিকেটটা দিলাম। টিন সার্টিফিকেট দিয়ে এই যে হচ্ছে আমি ফেসবুককে মেসেজ দিচ্ছি, এখানে রিপ্লাই করতেছি এবং হচ্ছে এইখানে হচ্ছে আমি কিছু একটু রিসার্চ করলাম চ্যাট জিপিটিতে যে আসলে আমাকে কি সবগুলো ডকুমেন্ট দিতে বলছে নাকি। এখানে এই যে আমার সব ডকুমেন্টগুলো এখানে দিয়ে দেওয়া আছে। আমি এগুলো নিয়ে এখন হচ্ছে আমি ওদেরকে মেসেজ করতেছি ওদের সাথে যে হচ্ছে আমি তো টিন সার্টিফিকেটটা দিলাম, এখন আসলে কি অবস্থা, অ্যালাউ মি সাম টাইম টু টেক এ লুক। আচ্ছা, আমি হচ্ছে এই এখানে একটা হচ্ছে সাপোর্ট টিকিট আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা সাপোর্ট টিকিট আছে। এই টিকিটটাতে ভিউ ডিটেলসে আমি ক্লিক করলে এখানে কি কি ফাইলগুলো আমি অ্যাটাচ করছি, এখানে সবগুলা ফাইল কিন্তু লিস্ট করা আছে। ইভেন বাম পাশ থেকে এই যে এখানে চ্যাট করার অপশন আছে এবং হচ্ছে আমার মেসেঞ্জারেও কিন্তু আসে। এই মেসেজটা আমার মেসেঞ্জারেও আসে যে হচ্ছে আমি রিপ্লাই করে যখন তারা আমাকে প্রায় আজকে হচ্ছে আমি সর্বপ্রথম যে 10 মিনিটের ভিতরে হচ্ছে আমি রিপ্লাই পাইলাম ফেসবুক থেকে। আর প্রথম দিন হচ্ছে আমার 1 ঘন্টা লাগছিল, আজকে নেক্সট দিন 6 ঘন্টা লাগছিল রিপ্লাই পাইতে, এবং আজকে হচ্ছে 10 মিনিটের ভিতরে রিপ্লাই দিছে। আমি এখন আমার টিন সার্টিফিকেটটা হচ্ছে অনলাইন থেকে জেনারেট, মানে আমার আগে থেকে এটা করা ছিল। আপনারা হচ্ছে টিন সার্টিফিকেট লিখে সার্চ দিলেই বাংলাদেশের গভর্নমেন্ট টিন সার্টিফিকেট আর কি সরকারি ওয়েবসাইট থেকে আপনারা টিন সার্টিফিকেটটা জেনারেট করতে পারবেন এবং ওই সার্টিফিকেটটাই কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো আমি সমস্যাটা আপনারা অলরেডি জানেন সবাই, আমি হচ্ছে এই ভিডিওগুলো ডে বাই ডে মেক করতেছি এবং হচ্ছে আমি সমস্যাটা কীভাবে সলভ আউট করতেছি এটা কিন্তু আপনাদেরকে দেখানোর আমি ট্রাই করতেছি। তো আমার সমস্যাটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, হ্যাক হয়ে হ্যাকাররা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করছিল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার পরে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কী জানি সমস্যা ছিল, সমস্যা হওয়ার কারণে তারা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিওতে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে এবং স্টিল নাও কিন্তু অ্যাক্সেস আছে তাদের। তো আমি চাচ্ছি যে আমার ওই ফেসবুক আগের ওই অ্যাকাউন্টটা ফিরিয়ে দেওক, অথবা যে কোনোভাবে আমার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা আমি আবার নিতে চাচ্ছি। এবং আমি স্টিল নাও কিন্তু আমার এই পেজের অ্যাডমিন, আমি এবং আরও 2 জন আছে অ্যাডমিন, কারণ যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতেই পারে, তখন যেন আমি অ্যাক্সেস পাই, এই জন্য হচ্ছে আরও 2 জনকে আমার ফেসবুক পেজের অ্যাক্সেস দিয়ে দেওয়া আছে। তো আমি এখন এদের সাথে চ্যাট করব, চ্যাট করে দেখি আর কি কি ডকুমেন্ট চাই। সমস্যাটা যদি সমাধান হয় তাহলেও আমি ভিডিওটা আপলোড দিব, যদি সমাধান না হয় তাও কিন্তু আপলোড দিব ভিডিওটা। কারণ এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে যে ফেসবুক অ্যাকাউন্ট হুট করে সাসপেন্ড হয়ে গেল, বিজনেস পোর্টফোলিও অ্যাড করা আছে পেজে এবং সেটা হচ্ছে সমাধান করার আর কোনো ওয়ে থাকে না। তো এইভাবেই কিন্তু এই ওয়েটা অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে খুব সহজেই সমাধান করতে পারেন। এবং এর ভিতরে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, সেটা হলো আমি একজনের হেল্প নিতে চাইছিলাম ফেসবুক থেকে, তারাও আবার হ্যাকার ছিল। হ্যাকার বলতে আমার কাছ থেকে হালকা পাতলা কিছু নিছে টাকা। আমি তো এত কিছু বুঝতাম না ফেসবুকের, ওই জন্য আমি যোগাযোগও করি নাই। তারা হচ্ছে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার কাছ থেকে একটা নতুন জিমেল নিয়ে আমার ফোনটা রিসেট দিয়ে দিছে এবং আমি আমার পিকচার টিকচার সব হারাই ফেলছি, মানে খুব হ্যাসেলের শিকার হয়েছি। এই জন্যে আমি এখন ডিরেক্টলি ফেসবুকের সাথে লাইভ চ্যাট করে সমস্যাটা সমাধান করে ট্রাই করতেছি। তো দেখি সামনে কি হয়। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট, আমি যখন এখান থেকে আপডেট পাবো তখনই ভিডিও মেক করব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনি যখন ফেসবুককে সব ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে দেওয়ার জন্যে, এবং এভরিথিং যখন ফাইন মনে হবে ওদের কাছ থেকে, হয়তো এটা 7 দিন সময় নিতে পারে, 10 দিন সময় নিতে পারে, 15 দিন সময় নিতে পারে। আপনারা জাস্ট খালি যেই কেসটা সাবমিট করবেন সেই কেসটাতে হচ্ছে আপডেটের জন্য রিকোয়েস্ট করবেন 2-3 দিন পর পর, এবং হচ্ছে আপনার সাথে একজন লাইভ চ্যাটে আসে আপনাকে সান্ত্বনা দিবে যে আপনি ওয়েট করেন, আমাদের রিলিভেন্ট টিম হচ্ছে এটা নিয়ে গবেষণা করতেছে, এই কেসটা নিয়ে কাজ করতেছে। আপনি কিন্তু 2-3 দিন পর পর যায় তাদের কাছ থেকে আপডেটের জন্য রিকোয়েস্ট করবেন।
তাহলে হচ্ছে কি হবে, তাহলে আপনার এই কেসটা নিয়ে যে আপনি ভেরি ভেরি কনসেন্ট্রেট, এটা হচ্ছে ওদেরকে বুঝাইতে হবে যে আসলে আমি অনেক বেশি কনসেন্ট্রেট এটা নিয়ে, এবং হচ্ছে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন যদি আমার কাছ থেকে চান আমি সেই ধরনের ইনফরমেশনগুলো দিতে রাজি। এবং হচ্ছে যখন সব কিছু এভরিথিং উইল বি ফাইন, দেন আপনাকে হচ্ছে আপনার কাছ থেকে একটা নিউ ইমেল চাইতে পারে, যেটা এর আগে কখনো ফেসবুকে অ্যাড করা ছিল না। তো আপনার যদি এরকম ইমেল থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে একটা ইমেল হয়তো আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে তাদেরকে একটা ফ্রেশ ইমেল দিবেন। ফ্রেশ ইমেল দেওয়ার পরে এটা কিন্তু ওরা নিজে থেকেই চাবে, এবং এরপরে হয়তো আর 8-10 দিন সময় নিতে পারে ম্যাক্সিমাম। এবং এই সময়টা নেওয়ার পরে তারা হচ্ছে ওই নতুন ইমেলটা যে নিল ওই ইমেলটাতে আপনার অ্যাকাউন্টটা রিস্টোর করার জন্যে ইনফরমেশন দিয়ে দিবে, একটা ইমেল দিয়ে দিবে, যেই ইমেলটা ফলো করে আপনি হচ্ছে আপনার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা রিস্টোর করতে পারবেন। আমাকে ঠিক এরকম করে আমি যেই নিউ ইমেলটা দিয়েছিলাম, যেটা কখনো ফেসবুকে অ্যাড করা ছিল না, সেই ইমেলটাতে তারা আমাকে ওই অ্যাকাউন্টটা রিস্টোর করার জন্যে অ্যাক্সেস দিয়ে দেয়, এবং আমি হচ্ছে নতুন করে সেট করতে পারি পাসওয়ার্ড সেট করার পরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে নেবেন, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজারে যায়, অথবা কি বলে এটাকে, অ্যাকাউন্ট ম্যানেজার মানে যেখানে হচ্ছে ইমেল টিমেলগুলো থাকে, ইমেল ফোন নাম্বার, ওইখানে যায় ঠিক করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ইমেল ওইখান থেকে রিমুভ করতে না পারেন তাহলে আবার ফেসবুকের সাথে সেটা নিয়ে যোগাযোগ করবেন, এবং যে অ্যাকাউন্টটা রিস্টোর হয়েছে ওইটা দিয়েই তখন যোগাযোগ করতে পারেন। আমি ঠিক ওই কাজটাই করছি। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার খুবই চেষ্টা করব, এবং আশা করব আপনাদের সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলো আপনারা এরকম করে ফিরাই নিয়ে আসেন। কারণ আমি জানি একটা পেজে হাজার হাজার ভিডিও আপলোড দিয়ে, যদিও হাজার না, মানে অনেক কষ্ট করে কন্টেন্ট বানায়, আসলে কিছু হ্যাকারের খপ্পরে পড়ে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো যায়। যদিও হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক করা অতটা সহজ না, কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, লাইক স্পন্সর দিবে ফ্রিতে, ব্লুটিক নিয়ে নিন, এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের এই দেন সেই দেন, হাম্বি দেন তাম্বি দেন, এইগুলা বলেই কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়। তো আশা করব এই ভিডিওটা হেল্পফুল হয়েছে, যদিও হেল্পফুল নাও হয়ে থাকে, যদিও আমি হচ্ছে কোনো দিন ভিডিও নিছি, কোনো দিন নেই নাই, হয়তো কোনো দিন আশা ছাড়ে দিছি, এই দিবে না, এতদিন থেকে কোনো অ্যান্সার দিচ্ছে না, এই সেই। তো এই ভিডিওটা অন্ততপক্ষে আপনাদেরকে আশা জাগাবে যে আসলে অ্যাকাউন্ট এইভাবেও ফিরায় পাওয়া যায়। আশা করব এইটুকু আশা থাকলেই আপনার অ্যাকাউন্টটা ফিরায় পাবেন, এবং সঠিক ইনফরমেশন দিয়ে ফেসবুক সাপোর্টে মেসেজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।